আল্লাহ বলে আমার যারা প্যারা বান্দা এই বান্দাগুলারে আমি আল্লাহ পরীক্ষা করি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করি মিনাল জু' আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করি ওয়ানাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ মাল নিয়ে পরীক্ষা করি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আমি আল্লাহ দুনিয়ার জমিনে জীবনটা নিয়ে পরীক্ষা করি ওয়াস সামারাত আমি আল্লাহ ফসল আদি নিয়েও পরীক্ষা করি। ও বান্দা এই পরীক্ষায় যারা পাশ করবা ওয়াবাশশিরিস সাবিরিন আমি আল্লাহ সবরকারীদের জন্য শুভ সংবাদ জানিয়ে দিলাম। ও নবী আমার আপনি সবরকারীদের জন্য শুভ সংবাদ জানিয়ে দেন। শুধু তাই না, যারা সবরকারী হয় আমি আল্লাহ তাদের সাথী হয়ে যায়। সবর সবর বড় দামি সম্পদ, আমরা বুঝি না। সবর নাই, আল্লাহ পরীক্ষা দিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়াযিকরা লিল আবিদিন। আল্লাহ আইয়ুবের পরীক্ষা দিলেন। এমন পরীক্ষা হয়, শোনেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের কোনো অভাব ছিল না। সব সম্পদগুলোকে আল্লাহ উঠায় নিলেন। সন্তানেরও অভাব নাই, আল্লাহ সব সন্তানগুলোকে উঠায় নিলেন। কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছিলেন তৎকালীন সময়ের কিতাবের উপরে। এমন ভাবে বিল্ডিং এর নিচে ছিল, কয় ভেঙে গেল, সন্তানেরা সব বিদায় নিয়ে চলে গেল। কিন্তু পয়গম্বর আইয়ুব একটুর জন্য কষ্ট নাই। এক পর্যায়ে শরীরের ভিতরে আল্লাহ সম্পদ শেষ, শরীরের ভিতরে আল্লাহ পছন্দ হারায় দিলেন। বাবাজি, আল্লাহর বান্দারা মুফাসসিরিনে কেরাম জানা দেন এমন বচন আইয়ুবকে ধরে দেয়, আইয়ুবের কলজাটা আর জিহ্বাটা ব্যতীত সব পোকে দইরা ফেলাইছে। শরীরের চামড়া গুলা কইজা কইজা পড়ে, শরীর থেকে গোশত গুলা কইজা কইজা পড়তে শুরু করলেন। ও আব্বাজান, এরপর জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এই জবান দিয়ে ছাড়েন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দুর্গন্ধ হয়ে গেলেন, শরীরের ভিতরে পোকা মাকড় দইরে গেল, শরীরটা একেবারেই পয়সা গেল রে বাবা। নিজের বিবিজি কয়জন ছিল, অধিকাংশই দুর্গন্ধে বিদায় নিয়ে চলে গেল। কেবলমাত্র একজন বিবি, ওই বিবিকে নিয়ে জীবন যাপন শুরু করলেন। আস্তে আস্তে আর খাবারের কিচ্ছু নাই, এলাকার মানুষগুলো আর সহ্য করতে পারে না। সবাই মিলে ধরে আইয়ুবকে নিয়ে জঙ্গলের নিকটবর্তী ফেলে দেয়। সাথে কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার কোনো সম্পদ নাই, কেবলমাত্র রহিমা। রহিমাকেও আগে জানায়া দেওয়া হয়েছিল তাকে নিয়ে যাওয়ার জন্য,
কিন্তু একবার যায় বেঈমানের দলেরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাইয়া রাখেন, এমন জায়গায় ফেলাইয়া রাখছেন যেখানে কোনো খাবার নাই, নিজেদের কোনো সম্পদ নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কষ্ট সহ্য করেছেন রে বাজান। মুফাসসিরিন কেরাম বলেন, কেউ বলেন 8 মাস এমন কষ্ট সহ্য করলেন, কেউ বলেন না 8 বছর এমন কষ্ট সহ্য করলেন, কেউ বলেন 3 বছর এমন কষ্ট সহ্য করলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ গেলেন, দুনিয়ার জমিন থেকে বিবিরা গেলেন, বাড়ি নাই ঘর নাই, সব চইনা গেল। এরপরে এমন সবর, আল্লাহর বান্দা পরীক্ষায় পাস, এমন একটা শরীর নিয়া এখন তো আর যেতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন উরকুদু বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহর পয়গম্বর যখন সংক্ষেপে বললাম বাবা পরীক্ষায় পাস, আল্লাহ ডাক দিয়া বলেন আপনার পায়ের গোড়ালে দিয়ে আঘাত দেন, জমিনের উপরে আঘাত দিলেন, আমার আল্লাহ জমজমের মতন পানির ফোয়ারা বের করতে শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয় ও আইয়ুব, এই ঠান্ডাময় এই মিষ্টিময় পানি এটা আপনি খাইবেন, আপনি গোসল করবেন। আইয়ুব দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়া পাস করলেন, যখন খাইলেন আর গোসল করলেন আল্লাহ পূর্বের চেয়েও সুন্দর বানিয়ে দিলেন। আমরা বুঝি না ছাত্র ভাইয়েরা, পরীক্ষা যত হার্ড নাম্বার তত বেশি পাওয়া যায়, লেখাপড়াও তত বেশি হয়। ও বান্দা, দুনিয়ায় আল্লাহর যে যত প্যারা আল্লাহ তাকে তত পরীক্ষা দেয়, ঠিক কিনা? ও পর্দানিশী আম্মা জানেরা, একটু কানটা লাগায়া শোনেন, এই দুনিয়া একটা পরীক্ষার জায়গা, এই দুনিয়া শান্তিময় জায়গা না। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যিনি, তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরতে রহিমা। কত বড় প্যারা বান্দি আম্মা জানেরা। কিছুতে নুন আনতে যদি একটু লেট হয়ে যায়, স্বামীকে আর ঠিক রাখেন না, 2-4 দিন যদি একটু জ্বরে পইরা থাকে তাহলে লাথি সুপারের আর এই বেড়া শেষ আসতে কান্দে। তবে সবাই না, এখনো মাইশের বাচ্চা 2-1টা আছে, কথা কান না কেন, এখনো মাইশের বাচ্চা 2-1টা আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন শরীরে দুর্গন্ধ, কেউ তার কাছে যায় না, কিন্তু হযরতে রহিমা তার নিকট সারে না। মুফাসসিরিনে কেরাম বলেন সর্বপ্রথম হযরতে আইয়ুবের সম্পদ শেষ, এরপরে হযরতে রহিমার কিছু সম্পদ ছিল, এই সম্পদ দিয়া স্বামীর খেদমত শুরু করে দিলেন। কিন্তু মহিলা মানুষের সম্পদ আর কয়েকদিন কুলায়, দিতে দিতে খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যায়। এবার মাথার কিনারে বইসে বইসে কান্না করে, ও স্বামী আমার সম্পদও শেষ হয়ে গেল, বলো না তুমি বড় অসুস্থ, সবাই তোমায় চাইরা চইলা গেছে, আমি যাব না, তবে আমার স্বামীর আমি কি খাওয়া রাখবো। এমনি ভাবে কান্না শুরু করে দিলেন। এবার দিলে দিলে সিদ্ধান্ত নিলেন, না আমি আর বইসা থাকলে আমার অসুস্থ স্বামী খাইতে পারবে না। মানুষের বাড়ি বাড়ি যায়, এবার কাজ শুরু কইরা দেয়, কাজ করতে 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 স্বামীকে খুশি বানায় ফেলায়। যে স্বামীর কাছে কোনো মানুষ যায় না রে, ওই স্বামীর কাছে বইসা বইসা মাথা, ওই স্বামীর কাছে বইসা বইসা শরীরটা নাড়ায় দেয়। শরীর দিয়া কখনো রক্ত পড়ে,
ওই রক্ত আঁচল দিয়ে মুইচা দেয়, কখনো পুষ পরে ওই পুষগুলো এমনিভাবে আঁচল দিয়ে মুইচা দেয়, সুন্দরভাবে গোসল করা দেয়, শরীরের গোস্তটাও কইসা কইসা পইরা যাইতেছে। এরপরেও স্বামীর খেদমত সারে না রে আম্মা জানেরা, ও আল্লাহর বান্দারা, একটু মেয়েদেরকে নসিহত করবেন, সাবধান, স্বামীর খেদমত করবা, স্বামীকে ছাড়বা না। আম্মা জানেরা, হযরতে রহিমা এবার মানুষের বাড়ি কাজ কইরা স্বামীর মুখে দুটো খাবার দেয়, স্বামীর দিলটা বড় খুশি হয়ে যায়। স্বামী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার সবাই আমায় ফেলা রেখে গেছেন, আমার রহিমা রেখে যাই নাই রে মালিক, আপনি আমার রহিমাকে উত্তম প্রতিদান দান করেন। চিল্লা সুবহানাল্লাহ। যে যেমন দোয়া করলেন শয়তান আর তার কাছে ভালো লাগে না। এত বড় পরীক্ষার ভিতর দিয়া আইয়ুব আল্লাহরে বলে নাই, কিন্তু এমন পরীক্ষার ভিতর দিয়াও কি বলে রহিমা আল্লাহকে বলে নাই, স্বামীর দোয়া পাইয়া ফেলাইল, হিংসায় বশীভূত হইয়া সহ্য করতে পারে না। একটু আওয়াজ দিয়া বলবেন, শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন কি? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কি করবা না? পদাঙ্ক অনুসরণ করবা না। আল্লাহ কেন পদাঙ্ক অনুসরণ করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শোনো না, ওই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। চিল্লা কোন ঠিক কিনা? বান্দা যখন নেকের কাজ করে শয়তানের ভালো লাগে না। কয় বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়, মনটা এদিক নিয়ে দৌড়ায়, ওদিক নিয়ে দৌড়ায়, ব্যবসায় নিয়ে দৌড়ায়। কয় বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, জিকিরের মজলিসে বইসা যায়, শয়তানের এই দেহের ভিতরে দাহ শুরু হয়, অ্যালার্জি শুরু হয়। চিল্লা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনের শয়তানের কিছু পেতাত্তারা আছে, শয়তানের কিছু দোসররা আছে, যারা কোরআনের মজমাত দেখলেই শরীরের ভিতরে চুলকানি, অ্যালার্জি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা শয়তানের বন্ধু, আর শয়তান হলো মুমিনের। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? মোনাজাত করে দেবো। কত বলেন? তাহলে এবার রহিমা পেয়ারা হয়ে গেছে স্বামীর। শোনেন, স্বামী একজন মহিলার জন্য এমন সম্পদ, দোয়া করলে তো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। খুশি থাকলে তো, সে যদি আল্লাহর সাথে শিরিক না করে। এইদিকের পোলা বান্ধব একটু কন্ট্রোল করে দিই তোমরা একটু। পরিবেশটা এত খারাপ লাগতেছে আমার কাছে। ভাই এই ফ্যানটা একটু এদিক সরাই, এই ফ্যানটা চালায় হালকা একটু অ্যাঙ্গেল করে দিই। তো যে কথা বলতেছিলাম, আইয়ুব তার বিবি রহিমা দোয়া করছেন, আল্লাহর কাছে মুকাম্মাল হয়ে গেছে। কিন্তু এটা শয়তানের আর কথা বল না, শয়তানের আর, শয়তান যে কত বড় দুশমন আমগো, এটা যদি আমরা একটু ফিকির না করি বোঝা সম্ভব হবে না। কোন বান্দা যদি নেক আমল করে, এই শোনেন, কোন বান্দা যদি কি আমল করে, সবাই বলেন নেক আমল করে, তো সহ্য করতে। কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে আসছেন, বারসিচা নামক একজন আল্লাহর ওলি ছিলেন।
এই বার্সিসা নামক আল্লাহর ওলি বলেন উনি এত বড় আল্লাহর ওলি, এটা শয়তান সহ্য করতে এক পর্যায়ে এই বার্সিসারে কবিরেজি শিখাইয়া শয়তান নিজে পীর হইয়া বার্সিসাকে ধর্ষণকারী জিনাখোর বানাইয়া পৃথিবী থেকে বার্সিসাকে বেঈমান বানাইয়া বিদায় করেছেন। নাউযুবিল্লাহ। শয়তানের চক্রান্ত বড় কঠিন। রহিমা এত ভালো মহিলা, এটা শয়তান আর বরদাস্ত করতে, অনেক মহিলা ভালো, সাইডে যে মহিলারা থাকে এগুলো সহ্য না করতে পারে এইটারও নষ্ট বানায়। যখন নষ্ট বানাইতে না পারে এর বিরুদ্ধে একটা তোহমাত চলে যায়, মিথ্যারোপ করে। ঠিক রহিমাও শয়তানের চক্রান্তের জালে পড়ে গেছে। আল্লাহর বান্দি রওনা করেছেন, কর্ম কইরা খাবারের ব্যবস্থা কইরা স্বামীকে চালায়। হঠাৎ করে শয়তানের দাহ শুরু হয়ে গেছে। এক ধনাঢ্য মহিলা ওই মহিলার কাছে দেয়া কয়, তোমার দুনিয়ার কিসের দুঃখ, তুমি এত সুন্দরী? কয়, হ্যাঁ আল্লাহর ওলি ও পীর সাহেব, তবে আমার একটা দুঃখ, আমার মাথায় চুল নাই। চুল নাই, সুন্দরী অভাব নাই, কিন্তু মাথায় কি নাই? শুনে নে, তোর মনের এই দুঃখটা আমি বুঝতে পাইনি, তোর কাছে আইছি। রহিমা নাম্নী একজন সুন্দরী অবলা নারী আসবেন। ওই নারীর মাথায় এত চুল, ওর চুল রাইখা যদি তোর মাথায় লাগাও, আমি দোয়া করলে তোর মাথায় রহিমান মতন চুল ভেরা যাবে। নাউযুবিল্লাহ। কত বড় বদবাখ, কত বড় খারাপ শয়তান। আল্লাহর বান্দি রহিমা কোথাও কোনো কাজ পায় না, ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, দিলটার ভিতরে কান্না, ধুক ধুক করে কান্না করে। আমার এমন অসহায়, এমন অসুস্থ স্বামী আমার, আমি যদি খাবার নিয়ে না যাই আমার স্বামী সহ্য করতে পারবেন না। নিজে নিজে কান্না করতেছেন আর হাঁটতেছে। ইতিমধ্যে একটা বাড়ি পাওয়া যায়। ওই বাড়ির কাছে দাঁড়াইয়া হাঁক দিয়া ডাক দিয়া বলেন, কে আছো বাড়ি? কোথাও কোনো খানা পাই নাই, কোথাও কোনো খাবার পাই নাই, যদি কিছু খাবার দিতাই একটু কাজের বিনিময়ে, আমার বড় অসুস্থ স্বামী, আমার স্বামীটার আমি উদর করতে পারতাম। ঘরের ভিতর থেকে আওয়াজ পাইয়া ডাক দিয়া বলেন, আপনি ঘরের ভিতরে আসেন। এবার রহিমা ঘরের ভিতরে চলে যান। ঘরের ভিতরে যাওয়ার পর ডাক দিয়া বলেন, আপনি কি চান? আমি এটা চাই। কয়, আপনার নাম কি? কয়, আমার নাম রহিমা। মনের ভিতরে এমন একটা নারী যে এত স্বামীর খেদমত গুজার বান্দি, এত ভালোবাসে স্বামীকে, আমি কি করলাম? আমি তো ভালোবাসতে পারলাম না। দিলের ভিতরে কল্পনা জল্পনা নিয়া সামনের দিকে আগাইলেন, খানার আয়োজন কইরা ফেলাইলেন। শয়তান আবার আইসা দিলের ভিতরে কুমন্ত্রণা লাগাই দিল, কিরে ভুই লাগে শুনি তো সেই রহিমা। নিজের স্বার্থ হাসিল করার জন্য মহিলা আবার ফিরে যায়। ডাক দেয়া বলে, আপনার নাম রহিমা? কয়, হা। কয়, আপনার কোনো কাজ চাই না, আমি আপনার মাথার কিছু চুল চাই, আপনার মাথার দুইটা খোপা। মুফাসসিরিনে কেরাম বলেন, রহিমার মাথার দুইটা খোপা, একটা একবার দেয়, দ্বিতীয়টা আর একবার দেয়। ডাক দিয়া বলেন, আপনার খোপাটা চুল যদি কাটিয়া দেন কোনো কর্ম করা লাগবে না, এমনিতে খানা আমি আপনার জন্য
আপনার স্বামীর জন্য দিয়ে দিব। রহিমা ডাক দিয়া বলেন, আপনি আমার জীবনটাও যদি চান আমি আমার স্বামীর জন্য দিয়ে দেব, চুল তো আমার সাধারণ ব্যাপার। ও আম্মা জান, কেমন খেদমত করেছেন রহিমা। আর আপনারা কথা একটু ডাইন বাম হইলে মেজাজ গরম হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আমার আওয়াজ কি আম্মা জানারা শুনতেছিনি? শোনে? ও আম্মা জান, একটু কানটা লাগা শোনেন। স্বামী এত বড় দামি সম্পদ, স্বামী যদি আপনার প্রতি নারাজ, আল্লাহ নারাজ হয়। নবী আমার জানা দেয়, স্বামীর হক যে আদায় করতে পারে না, আল্লাহর হক ওই নারী আদায় করতে পারে না। নবীজি আমার জানা দেয়, মাথার উপরে ওই নারীর দোয়া ওঠে না, কবুল হয় না, যেই নারী স্বামীকে ব্যথা দিয়ে কথা বলেন। শুধু তাই না, কোনো পুরুষ যদি রাতের বেলায় এমনিভাবে নারীর প্রতি নারাজ হইয়া বিছনা পরিবর্তন করে, নবী আমার জানা দেয় সারা রাত আল্লাহর ফেরেশতারা এর জন্য বরদোয়া করতে থাকেন। শুধু তাই না, নবী আমার আরো জানা দেন, স্বামী যত সময় পর্যন্ত নারাজ তত সময় পর্যন্ত ফেরেশতারা বরদোয়া করতে থাকেন। নবী আমার আরো জানা দেন, স্বামী যদি নারাজ হয়ে যায়, জান্নাতের হুর বিবিরা রাত ভর বরদোয়া করে, আমার স্বামীরে কোলে ফিরা দে, আমার স্বামীরে আর কষ্ট দিস না। সুবহানাল্লাহ। কি রে আল্লাহর বান্দিরা, একটু খেয়াল করো, স্বামীর প্রতি লক্ষ্য রেখো। স্বামী বেচারা এই দুনিয়ায় তোমাকে নিয়েই থাকে, তোমার থেকে কোথাও যায় না, তোমার থেকে কোনো আশা করে না। ওই রহিমার মতো একটু দিলটা লাগাও। এবার যখন রহিমা চুলগুলা কাইটা দিলেন, চুলগুলা কাইটা দেওয়ার পর খাবার নিয়ে রওনা করলেন, কিন্তু এই চুল রহিমা যাওয়ার আগেই শয়তানের হস্তক্ষেপ হয়ে গেল। শয়তান এই চুলগুলো নিয়ে পয়গম্বর আইয়ুবের কাছে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। ও আইয়ুব, আপনি এত বড় একজন নবী, অথচ আপনার বিবি অন্যায় কইরা আপনারে খাওয়ায়, আপনার খবর নাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করি না। কেন আপনি বিশ্বাস করেন না? কয়, আমার মতন বিবি গোটা দুনিয়ায় হতে পারে না। চাইনি? কয় হ্যাঁ। তাহলে আপনি যদি অতিরিক্ত করেন, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দেখায় দেব। আপনার বিবি অন্যায় কইরা দুনিয়ায় আপনাকে চালায়। এমনিভাবে ডাক দিয়া বলে, না হতে পারে না। কয় হ্যাঁ, আপনাকে দেখাইনি, আপনি বুঝবেন। কাপড়ের ভিতর থেকে এবার রহিমান চুলগুলা বাইর করেন। চুলগুলা বাইর কইরা ডাক দিয়া বলে, ও আইয়ুব, আপনার বিবি চুরি করতে যাইয়া ধরা পড়িয়া গেছে রে। তারা চুল কাইটা রেখে দিয়েছে, সেটা আমাকে দিয়ে আপনার কাছে জানানোর জন্য বলেছেন। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এই চুল এবার যখন পয়গম্বর দেখে ফেলেন, আর নিজের কাছে ভালো লাগে না, কি থেকে হয়ে গেল, সহ্য করতে পারেন না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ইতিমধ্যে বিবি রহিমা চলে আসলেন। আয়সা স্বামীর দিকে খুব ভয়ে ভয়ে আগায়, আজকে দেরি হয়ে গেছে, সময় মতন খানাটা নিয়ে আসতে পারিনি। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ও পর্দানিশী আম্মা জানেরা, একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করে শোনেন। বিবি সামনে আগায়, ভয় ওদিক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘৃণা করতে শুরু করে দিলেন। কাছে যা ডাক দেয়া কয়, স্বামী আমার আসতে লেট হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। হাতটা যখন সামনে বাড়ায়, পয়গম্বর ডাক দিয়া বলেন,
আপনি আমার দিকে হাত বাড়াবেন না। আপনার ওই হাত গুনাহওয়ালা হাত, আপনি আমার দিকে আগাবেন না। রহিমা বিচলিত হয়ে গেলেন, বুঝলাম না আপনি কি বললেন। কয় হ্যাঁ, আপনি দীর্ঘদিন আমাকে চুরি কইরা কইরা খাওয়াইবার লাগছেন। আমি আপনার হারাম খেতে চাই না। আপনার চুল কাটা মাথার আমার কাছে চলে এসেছে, আপনার এই খাবার আমি আর খাবো না। এবার রহিমা ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনি বিশ্বাস করেন কখনোর জন্য এটা হতে পারে না। ঘটনাটা এই, কিন্তু পয়গম্বর বিশ্বাস করেন না। যেটা দিবালোকের মতন দেখা যায় এইটাকে বিশ্বাস করা যায় না। এবার হযরতে রহিমা নামাজের মুসল্লায় বসে গেলেন। ওযু কইরা আল্লাহর দরবারে দুটো হাত বাড়ায় দেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার প্রতি আমার মিথ্যা তহমত দিয়েছেন রে মালিক, মেহেরবানি কইরা আপনি আমার পক্ষ হয়ে যান। আপনি আপনার নবীকে জানায় দেন, আমার আল্লাহ এত বড় প্যারা বান্দি বানিয়েছেন আমার মালিক। আমার মালিক দোয়া কবুল করেন। আমার মালিক রহিমার পবিত্রতা সম্পর্কে হযরতে আইয়ুবকে জানা দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা একটু স্বামীর দিক খেয়াল করবেন। স্বামীদেরকেও বলতে চাই, সাবধান। আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার নারীরা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষেরা, হুন্না লিবাসুল লাকুম। আল্লাহ বলে, ও পুরুষেরা, নারীরা তোমাদের পোশাক। এরপরে নারীদেরকে আল্লাহ বলে, ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষেরা, তোমরা নারীদের পোশাক, ও নারীরা তোমরা পুরুষদের পোশাক। এই জন্য দুনিয়ায় স্বামী আর স্ত্রী মিলে থাকার চেষ্টা করবেন। হাজারো দুঃখ আসবে, হাজারো বেদনা আসবে, হাজারো কষ্ট আসবে, সব কষ্ট উপেক্ষা কইরা দুনিয়ার জমিনে গুনাহ করবেন না। এই দুনিয়ায় ও বাবাজি, আল্লাহর বান্দারা, বিবির একটু মানুষ মনে করেন। আমরা অনেকেই বিবির মানুষ মনে করি না, অথচ আল্লাহ বলেন, শোনো না, তোমরা তার সঙ্গে পরামর্শ কইরা কাজ করো, আল্লাহ বরকত দিয়ে দিবেন। নবীজি আমার জানাই, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। আম্মা জানা আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো দিনের জন্য কোনো বিবির গায়ে হাত বাড়ায় নাই। কোনো দুনিয়ায় খাদেমের গায়ে, খাদেমার গায়ে হাত বাড়ায় নাই। আমার নবী কোনো দিন কাউকে প্রহর করে নাই, একমাত্র জিহাদের ময়দান ছাড়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের যুবকদের এমন চরিত্র, মহিলাদেরকে যে গালাগালি করি, এমনকি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়। আগামী দিন ওই সন্তান নিজের দাঁড়ায়া বাবারে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীরা স্ত্রীদের প্রতি একটু দয়াওয়ালা হইবেন। খানা লেট একটু আগায় যাইয়া, বিবি আমি তোমার কি খেদমত করতে পারি? সন্তানদের গোসল করানো হচ্ছে না, সামনে আগায়া, বিবি আমি এইটা করি, তুমি ওইটা করো। নবী আমার কেমন ছিলেন? আমার নবী যখন ঘরের ভিতরে ঢুকতেন, বিবিরা যখন কাজে থাকতেন, পাকের ঘরে থাকতেন, আমার বিবি, আমার নবী বিবিদেরকে এমনভাবে সহযোগিতা করতেন, বিবিরা খুশি হয়ে যেত। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা যারা বিবি, তাদের আপনারা সম্মান করবেন। আপনারা যখন সম্মান করবেন, ওই সন্তানেরাও আপনাকে সম্মান করবে। ঠিক কিনা বলেন? আমি মৌলবী, আমার বিবিকে হঠাৎ করে মাঝে একদিন রাগ হইয়া দাওয়াত দিছি। আমার দুইটা সন্তান, বয়স 4.5 আর হলো যে 2.5। বাবারে বাবা, দুই ভাই একাত্রিত হইয়া সামনে দাঁড়াইয়া শুরু করে দিয়েছে, তুই সামনে ঠেকবে কেন? কেন? কোন সন্তান চায় না তার মার গায়ে তার বাবায় হাত ধরাক। কথা বলেন না? হ্যাঁ, আমি আমারটা দিয়ে বললাম,
আপনারা যে পিসাবরা আছেন আপনারা আবার বুঝে দেখেন আসলে কথাটা বুঝে আসছে। আপনি যেমন আচরণ করবেন আপনার বিবির সঙ্গে, আপনার সন্তানেরা আপনার সঙ্গে সেই আচরণ করেন। আমি এরপর থেকে আর বিবিরে আপনি ছাড়া ডাক দিই না, আমার ভয় লাগে। আমি আমার বিবিরে আপনি ডাক দিলে ওলারাও আপনাকে ডাকবে। এত রাসূলুল্লাহর আদর্শ। এই বড়র বড়র কি চলে না, কি চলে আল্লাহ। তাহলে বাবাজি আমরাও যুবক যারা আছি ঘরে যে রাগ যখন হয়, বউরে তো তালাক দেয়, তো তোর মায়ও তালাক, তালাক। কত বড় আহাম্বকের ঘরে আহাম্বক। অধিকাংশ খবর নিয়ে দেখি স্বামীদের স্ত্রী নাই, হেডের নিয়ে ঘুমায়। কথা অধিকাংশ অধিকাংশ। এই জন্য এক আল্লাহর ওলি প্রত্যেক সপ্তাহে এক একটা বিবাহ করতেন, প্রত্যেক সপ্তাহে। আর এক একটা বিবাহ মানে নিজের বিবিরই বিবাহ করতেন, নিজের বিবিরই বিবাহ। তো কেউ জানতে চাইলেন, হযরত আপনি পাগলামিটা কেন করেন, কিল্লাই? তো উনি ডাক দিয়ে বলেন, শোনো, আমি আমার বিবির কত কিছু বলি, আমি দুনিয়ায় ইবাদতে কত শিরিক করি। আমার শিরিক, আমার বিবির কথার পার্শ্ব প্রতিক্রিয়ায় যদি আমার তালাক হয়ে যায়, এইটারে নিয়ে যদি আমি কি করি ঘুমাই, মোটু জিনার গুনাহ হয়ে যাবে। এই জন্য আমি সপ্তাহে সপ্তাহে বিবাহ পড়ায় লই, যাতে করে আমার বিবি জানি সঠিক থাকে, পবিত্র থাকে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর বান্দারা, যে কথা পূর্বই বুঝাইতে চেয়েছিলাম, এই দুনিয়ার জমিনে গুনাহ ছাড়ো, অনেকের কাজ ধরো, গুনাহ করবা, দুনিয়ায় নেকের কাজ ছেড়ে দিবা। শোনো না, এই দুনিয়ায় তুমি যখন নেকের কাজ ছেড়ে দিবা, ফেরেশতারা তোমার থেকে দূর হয়ে যাবে। এই দুনিয়ায় নেকের কাজ যখন ছেড়ে দিবা, রহমত তোমার থেকে দূর হয়ে যাবে। এই দুনিয়ায় ও আল্লাহর বান্দারা, যখন আল্লাহকে নারাজ করতে শুরু করবা, আল্লাহর গজব আস্তে 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 আগায়া আসবেই আসবে। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই দুনিয়ায় যারা নেককারের দল, এদের জন্য নাঈম নামক জান্নাত। শোনো বান্দা, এই দুনিয়ায় তুমি যখন নেকের কাজ করবা, এই দুনিয়া থেকে তুমি জান্নাতি মানুষ রওনা করবা। আর যদি গুনাহ করো, ও আল্লাহর বান্দারা, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যদি গুনার খাতায় নাম লেখাও, আর যদি বেনামাজির খাতায় নাম লেখাও, আর যদি বিপর্দাশীলের খাতায় নাম লেখাও, হারামের খাতায় নাম লেখাও, ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া থেকে যখন বিদায় নেবা, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমার আল্লাহ জানা দেয়, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করে, এই দুনিয়ায় আল্লাহকে যারা মানে না, এই দুনিয়ায় আল্লাহর ইবাদত যারা করে না, আমার আল্লাহ জানায় দেয়, শুনো, এদের জন্য জাহান্নাম অপেক্ষমান। ও যুবক ভাইয়ারা, দাড়ি কাটো, ও আল্লাহর বান্দি যুবতীরা, বেপরদা করো। এ বাবাজি, সুদের খাতায় নাম লেখাও, বেনামাজির খাতায় নাম লেখাও, একটু দিলটাকে বুঝাও। এই দুনিয়া দিয়া যখন বিদায় নিয়ে চলে যাইবা, তোমার কবরের অবস্থাটা কেমন হবে রে? তোমার কবরটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া ভরে দিবে।
তোমার কবরটাতে আল্লাহ অগণিত সাপ দিয়া ভরে দিবে, তোমার কবরটাই আল্লাহ গুরজওয়ালা ফেরেশতা দিয়া রাখবেন। শোনো না, এরপরে যখন তুমি কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইবা, ওই কিয়ামতের ময়দানে তুমি আনন্দে থাকতে পারবা না। ওই মাথার উপরের সূর্যটার তাপে মাথার চারা টাস টাস করে ফেটে যাবে রে বাবা। মাথার মগজগুলি নবী আমার বলেন ভাতের মতন উতলেইতে থাকবে। শুধু তাই না, ওরে মাথার মগজগুলা কান নাক মুখের ভিতর থেকে বের হইতে থাকবেন। আল্লাহ জানায় এরপরে আমি আল্লাহ হিসাবের ব্যবস্থা করে দিব। হিসাব শেষ, এরপরে পুলসিরাত পাড়ি দেওয়ার পালা হয়ে যাবে। ওই পুলসিরাত যখন গুনাহগারেরা পাড়ি দেবে, জাহান্নামী বান্দারা পানি দেবেন, ওই পুলসিরাতের নিচে তাকায় দেখবেন ওই জাহান্নাম হা করে তাকায় রইছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম আপনার জন্য না হয় আমার জন্য। ও আম্মা জান, ওই জাহান্নাম হয়তো আপনার জন্য না হয় আমার জন্য হা কইরা থাকবে। আমার আল্লাহ জানায় ওই জাহান্নাম অপেক্ষামান। ওরে নবীজি আমার জানায় দেয় জাহান্নাম কেমন অপেক্ষামান থাকবে রে ও উম্মতেরা। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামীদের যখন বিচার ফায়সালা চলতে থাকবে, জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়া বান্ধা থাকবে। ওই শিকলওয়ালা জাহান্নামী বান্দার দিকে ধা ধা করে আগাইতে থাকবেন, গিরাস করার জন্য আগাইতে থাকবেন। আমার নবীর হাতের পানির মাধ্যমে এবার সে ভেঙে যাবে, আর সামনের দিকে আগাবে না। এ বাবা, ওই জাহান্নাম এমনি ভাবে অপেক্ষামান যারা দুনিয়ায় আল্লাহকে মানবে না, এই দুনিয়ায় যারা ইবাদত করবে না রে বাবা। একটু খেয়াল করো, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, ওই জাহান্নামের ভিতরে থাকতে পারবো না। ও আল্লাহ, ওই জাহান্নামের যে আগুন আমরা সহ্য করতে পারবো না। এরি আল্লাহর বান্দারা, ও পর্দানিশী আম্মা জানেরা, জাহান্নামের আগুন সম্পর্কে নবী আমার বলেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন এমন আগুন, যে আগুন বান্দা এত পাওয়ারফুল হবে, তাত্তালিউ আলাল আফিদা, লাগায় যখন দিবে কই যেটা পর্যন্ত ভস্ম হয়ে যাবে, কালো হয়ে যাবে। ও আল্লাহর গোলামেরা, জাহান্নামের আগুন যখন শরীরে লাগবে, এত পাওয়ার নবী আমার জানায় দেয় এমন দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ পাওয়ারওয়ালা আগুন আমার আল্লাহ জাহান্নামের ভিতরে রেখেছেন। ও বাপজান, ও আম্মাজান, ওই আগুন এমন আগুন নবী আমার বলেন 1000 বছর জ্বালাইয়া আগুনটারে লাল বানানো হলো, এরপরে 1000 বছর জ্বালাইয়া আগুনটারে নীল বানানো হলো। ওরে 1000 বছর জ্বালাইয়া আগুন সাদা, কই শুধু তাই না, আর 1000 বছর জ্বালাইয়া আগুন তো কালো হয়ে গেছে। ও বান্দারা, জাহান্নামের ভিতরে যখন কালো আগুন আল্লাহ লাগায় দিবেন, এই কালো আগুনের ভিতরে যখন বান্দা জাহান্নামীরা থাকবে রে বাবা, ওই জাহান্নামে অন্য কাউকে আর দেখা যাবে না, একা একা চিৎকার দিবা। ওরে তোমার চিৎকার কেউ শুনবে না, একা একা কষ্ট করবা, তোমার কষ্ট কেউ দেখবে না, তোমার কষ্টের ভাগ কেউ নেবে না। কেমনা হারামের খাতায় নাম লেখাও। এ নওজোয়ান ভাইয়া আমার একটু লক্ষ্য করে শোনো, নবীজি আমার জানায় ওই জাহান্নামের ভিতরে তোমার বডি দেখাবে উহুদ পাহাড়ের চেয়েও বড়, এত একটা বডি, এত বড় একটা জিসিম হয়ে যাবে রে বান্দা। ওই জিসিমটার এত বড় ক্ষুধা লাগবে,
আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় বাসি না, ও দয়ার মালিক আল্লাহ মেহেরবানি করে খানার আয়োজন করে দাও। এবার 1000 বছর নবীজি আমার বলেন, খাবার 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 বলে কান্না করবেন, খাবার দেওয়া হবে না। দুনিয়ায় ক্ষুধা লাগলে কষ্ট হয়, জাহান্নামের ক্ষুধা এর চেয়ে কোটি গুণ কষ্ট বেশি হয়। দাঁড়াবি রে গোলাম, 1000 বছর পর আমার আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসবেন। লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। এমন খাবার আসবেন যেই খাবার গলায় এঁটে যাবে, পেট ভরবে না। নবীজি আমার বলেন, হাত দিয়ে উঠাইতেও পারবে না, পেটের ভিতরে ঢুকাইতে পারবে না, পেটও ভরবে না। এই যে কান্নার আওয়াজ, ও আল্লাহর বান্দারা একটু নিজের দিকে নিসবত করো, একটু নিজের দিকে কথাটা ফিরে দাও। ও আম্মা জান একটু নিজের জন্য চিন্তা করে নাও। আল্লাহর বান্দিরাও কয় 1000 বছর এই কান্নাকাটি চলবে, আবার ডাক দিতে থাকবে, আল্লাহ একটু পানি দাও, ও আল্লাহ একটু পানি দাও। দুনিয়ায় গলায় যদি কাঁটা বিঁধে যাইতো, এই দুনিয়ায় একটু পানি খাইলে তো কাঁটা সরে যাইতো। মালিক, ও দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি পানি চাইলে পাইতাম, আজকে একটু পানি দাও, আমি কাঁটা সরাইয়া দিব। আমার নবী বলেন 1000 বছর বান্দা কান্নাকাটি করবেন, 1000 বছর পরে এবার এমন পানি নিয়ে আসা হবে রে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এমন পানি নিয়ে আসা হবে, ওই পানির কোনো স্বাদ থাকবে না, ওই পানির কোনো মিষ্টতা থাকবে না। ওই পানি দুনিয়ার জমিনে বান্দা, পানির তো মিষ্টতা পাওয়া যায়, ওই পানির কোনো মিষ্টতা পাওয়া যাবে না, ঠান্ডা পাওয়া যাবে না। আল্লাহ জানা দেয়, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। এমন পানি দিবির বাবজান, পানিটা এমন ফুটন্ত থাকবে, নবীজি আমার জানা দেন ওই পানি মুখের কাছে আসলে মুখের চামড়া গোস্ত সব পইরা যাবেন। ওই পানি যখন মুখ দিয়ে ঢুকায় দেবেন, ওরে তৃষ্ণাই তো বাঁচবে না। ওই পানি যখন ঢুকায় দিবেন রে গোলাম, পেটের নাড়ি বুড়ি নিয়া জাহান্নামের ভিতর কি হয়ে যাবে, কয় পায়খানার রাস্তা দিয়ে বেরো খাওয়া যাবে রে বাবা। নবীজি আমার বলেন, বান্দা যখন পানি পানি বলে চিৎকার মারবেন, এমন এমন দুর্গন্ধওয়ালা দিবেন, জাহান্নামীরা পর্যন্ত দুর্গন্ধ সহ্য করতে পারবেন না। এই জন্য হাতে দইরা বইলা যায়, পায়ে বইরা বইলা যায়। ও আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবা, আর গুনাহ করব না, আর জাহান্নামের অধিবাসী হব না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর হারাম খাবো না, আর সুদের খাতায় নাম লেখাবো না, আর দুনিয়ার জমিনে নাফরমানি করবো না, আর দুনিয়ার জমিনে রাসূলের কলজাটায় ছুরি দিয়া কাটবো না, আর দাড়ি কাটবো না। একটু তওবার যদি নিয়াত হয়, আল্লাহ কি তওবার নিয়াতে দুইটা হাত জাগায়া দেয়। হাত দুটো সবাই টান করেন। এ বৃদ্ধ বাজানেরা কত গুনাহ করছেন, হাত দুইটা টান করেন। এবার জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। হয় নাই সবাই জোরে আওয়াজ দেন, বলেন আল্লাহ। হয় না এই জমিনকে ভারী করে ডাক দেন আল্লাহ।
হয় না, আর জোরে কলজাটা ফাটায় ডাক দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর হারাম খাবো না, আর গুনাহ করবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, ছিল না বলেন আমিন।